ইয়াহু! আরে ভাই যে টান এই বাইকের, মূলত এটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে কিন্তু থাইল্যান্ড। ইঞ্জিনের যে ভাইব্রেশনটা সেটা হ্যান্ডেল বারে কিন্তু চলে আসতেছে, একটা হায়ার সিসির বাইক হিসেবে কিন্তু মনে হয়। তো তাদের জন্য কিন্তু এই বাইকটা না, মানে যাই বলেন না কেন, একটা ফুল ফেয়ার স্পোর্টস সেগমেন্টের বাইক আমাদের মোটরসাইকেল লাভারদের কাছে অলওয়েজই কিন্তু ড্রিম। এই সেগমেন্টের বাইকগুলা বাজারে অতিরিক্ত প্রাইস হওয়ায় স্বপ্নগুলা সবসময় স্বপ্নই থেকে যায়। আপনার স্বপ্ন পূরণে কিছুটা কম বাজেটে স্পিডোস লিমিটেডের GPX Demon 160R বাইকটি হতে পারে আপনার জন্য একটা বেটার অপশন। তবে বাইকটা কিন্তু সবার জন্য না, সেটা একটু পরে বলছি। আমাদের অনেকের একটা ভুল ধারণা হচ্ছে GPX Demon একটা চাইনিজ বাইক। মূলত এটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে কিন্তু থাইল্যান্ড। অলসো থাইল্যান্ডে মার্কেট শেয়ারের দিক থেকেও এটা কিন্তু একটা ভালো অবস্থান ধরে রেখেছে। সো সেই সব কথা আজকে বাদ দেই, চলেন বাইকটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসা যায়। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে GPX Demon 160RR বাইকটির কিছু ভালো খারাপ দিক সহ এটার ইউজার রিভিউ এবং ছোট্ট একটা রাইড রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। সো ফার্স্টে যদি লুক নিয়ে বলি, অনেক শার্প আর কাটিং এজ শেপের সাথে সুন্দর একটা গ্রাফিক্স বাইকটাকে কিন্তু অনেক অ্যাপিলিং করে তুলেছে। এরপর হচ্ছে বাইকটার এই যে ফ্রন্টের শেপ সহ এর রেড স্মোক ভাইজার আর এখানে কার্বন কোটেড যে ফিনিশিংটা, সেটার কারণে বাইকটাকে দেখতে কিন্তু অনেক অ্যাগ্রেসিভ লাগে। ওভারঅল বাইকটাকে দেখতে একটা হায়ার সিসির বাইক হিসেবে কিন্তু মনে হয়। এরপর পারফরমেন্সের কথা বলতে গেলে বাইকটিতে ইউজ করা হয়েছে একটি 164cc এর 4-stroke 4-valve liquid cooled SOHC FI ইঞ্জিন উইথ 6-speed gearbox, যা 19.7 bhp ম্যাক্স পাওয়ার আর 18 নিউটন মিটার অফ টর্ক উৎপাদন করতে সক্ষম। মানে বুঝতে পারছেন সেগমেন্টের খুবই পাওয়ারফুল একটা বাইক, বাট FI হওয়া সত্ত্বেও 4-valve ইঞ্জিন হওয়ার কারণে বাইকটা মাইলেজ কিন্তু কিছুটা কম পাবেন কম্পেয়ার টু আদার্স বাইক ইন দিস সেগমেন্ট। এরপর হচ্ছে এর ইঞ্জিন অয়েল লাগবে 1200 ml, যেটা কিন্তু একটু প্যারার বিষয়। এরপর এর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS। এরপর হচ্ছে এখানে 100/70 সেকশনের একটা টায়ার, টিউবলেস টায়ার। এরপর হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা রেড কালারের USD সাসপেনশন ইউজ করা হয়েছে, যা আপনার কর্নারিং কনফিডেন্সকে কিন্তু অনেক বাড়িয়ে দিবে। এরপর বাইকটার রিয়ারের সাইডটা যদি একটু দেখাই, এই যে রিয়ারের যে টেল লাইটটা, এটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে। এটা কিন্তু LED পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে যে টার্ন লাইট গুলো কিন্তু LED ইউজ করা হয়েছে। এরপর চাকার কথা যদি বলি, এখানে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের একটা মোটা চাকা। আর এরপর হচ্ছে গিয়ে রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল একটা শক অ্যাবজর্বার। এরপর হচ্ছে গিয়ে এটার যে এক্সস্ট, এটাও কিন্তু অনেক মানে হেভি লাগে দেখতে, অনেক সুন্দর। এটা সাউন্ডটা যদি একটু শোনাই আপনাদেরকে। সো গাইস, বাইকটা যদি একটু আপনাদেরকে এখন রাইড করে দেখাই, খুবই সুন্দর একটা বাইক। অনেকক্ষণ তো কথা বললাম, একটু রাইড করে দেখাই। আচ্ছা, এটার সিট হাইট যদি বলি, এটা সিট হাইট হচ্ছে 185 mm, যেটা আপনার 5 ফুট 7 বা 8-এর নিচে রাইডার হলে একটু সমস্যা হয়ে যাবে আর কি এটা রাইড করতে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 160 mm এর মতো, হুইচ ইজ গুড আমি বলবো। এরপর সামনে মিটার কনসোলটাতে দেখতে পাইতেছেন কিনা জানি না, একটা কালারফুল ডিজিটাল মিটার কনসোল ইউজ করা হয়েছে। এখানে আপনার যা যা ইনফরমেশন দরকার, স্পিডোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, মোটামুটি সব কিছুই আছে। যাই হোক, তারপর সিটিং পজিশনটা অনেক মানে একদম পুরো অ্যাগ্রেসিভ একটা সিটিং পজিশন, লিন হয়ে আপনাকে রাইডটা করতে হবে। তো আমি একটু এটা রাইড করার ট্রাই করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাবা, কি সাউন্ড! অস্থির একটা সাউন্ড কিন্তু বাইকটার। শুনতে পাইতেছেন কিনা জানি না। ইয়াহু! বাইরে ভাই যে টান এ বাইকের, মানে টান নিয়ে কিন্তু কোনো কথা হবে না, অসম্ভব টান বাইকটার। এটার যে ফুট রেস্ট সহ এটার যে সিটিং পজিশন, মানে আপনি না চাইতেও আপনাকে সে অ্যাগ্রেসিভ, মানে হুদায় অ্যাগ্রেসিভ করে দিবে আর কি।
খুবই জোস কিন্তু এটা টান। সো বেশ কিছুক্ষণ বাইকটা রাইড করার পর আমার যেটা মনে হয়েছে বাইকটার এটার মানে হাই আরপিএমে যখন যাই তখন হচ্ছে গিয়ে এটার ইঞ্জিনের যে ভাইব্রেশনটা সেটা হ্যান্ডেল বারে কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে একটু আগে পিছনের চাকা একটা স্কিডের মতো খাইছিলাম। সো ব্যাপারগুলো আমি ব্যাড সাইড হিসেবে বলবো। এরপর হচ্ছে বেশিক্ষণ যেহেতু রাইড করি নেই, বাইকটা সম্পর্কে খুব বেশি কিছু আমি আজকে বলতে পারতেছি না। বাট এই বাইকটা যারা ইউজ করেন তাদের মানে অনেক ইউজাররা তাদের মধ্যে যে কমন প্রবলেমগুলো সেটার মধ্যে একটা হচ্ছে বাইকটার মাইলেজ কম। সেটা আমি বলছিলাম আপনাদেরকে, 4 ভ্যালভের ইঞ্জিন হওয়ার কারণে মাইলেজ কম হতে পারে। সো এটার মাইলেজ কিন্তু কম, সিটিতে চালায় অনেকে 28-30-এর বেশি পায় না, আবার হাইওয়েতে চালায় 38 পায় অনেকে বলে। সো এটা একটা মিক্সড প্রতিক্রিয়া আছে। এরপর হচ্ছে এটা যে মিটার কনসোল সেটাতে একটু ল্যাগ আছে, মানে 5-7 কিলোমিটার একটু বাড়তি দেখায়। হ্যাঁ, এগুলো কিন্তু মানে কমন প্রবলেমগুলো আপনাদেরকে বলতেছি। এরপর আরও কিছু ব্যাপার লাইক হচ্ছে গিয়ে সিটিতে জ্যামের ভেতরে, হ্যাঁ, যখন আপনি বসে থাকবেন এটার ইঞ্জিন হিটটা নাকি সিটে পর্যন্ত চলে আসে। সো এছাড়া আরও বেশ কিছু টুকিটাকি প্রবলেম আছে বাইকটাতে। বাট এটা টান আর এটার যে আউটলুক, মানে আউটলুক আর স্পিডিংয়ের জন্য কোনো কথা হবে না, বাইকটা ওভার পারফেক্ট আমি বলবো। হ্যাঁ, সো এবার বলি বাইকটা আসলে যে ভিডিওর প্রথমে যেটা বলতেছিলাম যে বাইকটা কিন্তু সবার জন্য না। হ্যাঁ, ধরেন আপনি অনেক দিন ধরে টাকা জমাইয়ে একটা শখের বাইক কিনবেন, তারপর হচ্ছে গিয়ে সেটা দিয়ে সিটি ও সিটির বাইরে রাইড করবেন, কাজে কর্মে ইউজ করবেন, ঘুরতে যাবেন, মানে সব কিছু এক বাইকে। তো তাহলে বলবো তাদের জন্য কিন্তু এই বাইকটা না, মানে প্লিজ ডোন্ট গো ফর দিস বাইক। হ্যাঁ, কারণ এটাতে হচ্ছে গিয়ে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, আপনাকে আপগ্রেড করতে হবে, কাজ করাইতে হবে। তো 3,75,000 টাকা এটার বর্তমান দাম। 3,75,000 কিন্তু কম টাকা না। সো বুঝতে পারতেছেন আপনার ওই আপগ্রেডেশনে, কাজে, সার্ভিসিংয়ে সেই 4-5 লাখ টাকায় কিন্তু চলে যাচ্ছে। তো আমি বলবো ওই টাইপের হলে প্লিজ ডোন্ট গো ফর দিস বাইক। আর এই বাইকটা হচ্ছে মূলত ধরেন মানে যাদের শখে মাঝের মধ্যে খুব রেয়ার রাইডে বের হন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে যাদের অলরেডি 2-3টা বাইক আছে, তো একটু ভ্যারিয়েশন আমার জন্য টানে অথবা কালারে যারা একটা বাইক নিতে যাচ্ছেন, বেসিক্যালি তারাই হচ্ছে এই বাইকটার মানে টার্গেট বেসড কাস্টমার আর কি। হ্যাঁ, তো তারাই আসলে বাইকটা কিনে। সো গাইস, বাইকটার যে ইউজার রিভিউ দিব বলছিলাম সেটা আর দেওয়া সম্ভব হচ্ছে না। বাট কারণ হচ্ছে গিয়ে বাইকের যে ইউজার উনি আসলে ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, তো উনিও বেসিক্যালি বাইকটা খুব মানে 2000 কিলো এখনো চালান নাই। তো বুঝতে পারতেছেন বাইকগুলো আসলে কাদের জন্য, মানে হচ্ছে গিয়ে খুব শখে রাইড করে মাঝের মধ্যে বের হয় তাদের জন্য বাইকগুলা। যাই হোক, উনি খুব বেশি কিছু বাইকটার সম্পর্কে উনি মানে অত কিছু আইডিয়া দিতে পারেন নাই। বাট উনি কয়েকটা প্রবলেম ফেস করছেন। সেটা হচ্ছে গিয়ে এটা যে সাইড মিররটা ভিজিবিলিটিটা দেখতে একটু সমস্যা হয়। তারপর হচ্ছে গিয়ে এটা যে হেডলাইটের আলো সেটা হাইওয়েতে মানে কোনোভাবে পোষায় না, এক্সট্রা করে ফগ লাইট লাগাতে হচ্ছে ওনার। তো যাই হোক, এর বেশি কিছু প্রবলেম নাই বাইকটাতে। বা বাইকটাতে আর কি প্রবলেম আপনারা ফেস করছেন অথবা বাইকটা আপনারা প্রেফার কেন করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে ক্লিক করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।